মহামান্য হাইকোর্ট বারবার জিজ্ঞেস করেছিল যে কারা যোগ্য, কারা ঠিকভাবে চাকরি পেয়েছে সেই লিস্ট যেন দেওয়া হয়। এসএসসি সেই লিস্ট দেয়নি। ওএমআর শিট যে চাকরি প্রার্থীদের ছিল সবটা কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে এসএসসি। যারা যোগ্য চাকরি পেয়েছিলেন যোগ্যভাবে, তাদের ভবিষ্যতে কিন্তু অন্ধকারের দিকে ঠেলে দিল। এসএসসি প্রোঅ্যাক্টিভলি ওএমআর শিটগুলো নিজের সার্ভার থেকেও ডিলিট করে দিয়েছে। তাহলে পুনর্মূল্যায়নটা হবে কিভাবে? কেন করেছে? যাতে কাদেরকে এরা চুরিচামারি করে এই চাকরিগুলো দিয়েছে সেগুলো ধরা না যায়। যারা ইল্লিগালি চাকরি পেয়েছিল তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট তৈরি করে তাদেরকে রেখে দেওয়া হবে এবং তাদের মায়না তা কোথা থেকে হতো? রাজস্বের টাকা থেকে হতো। এত বড় দুর্নীতি আমাদের দেশে হয়েছে কিনা আমার খুব সন্দেহ আছে চাকরি রিলেটেড। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেস। কেন এই এসএসসি ওএমআর শিটগুলো নষ্ট করে দিল? এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। অনেকে তো সঠিকভাবে চাকরিটা পেয়েছিল, তাদের চাকরিও আজকে কিন্তু দাঁড়িয়ে চলে গেল। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। প্রথমে শুরু করব যে হাইকোর্ট থেকে 2016 সালে এসএসসি সম্পূর্ণ যে প্যানেল ছিল সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই বিষয়টিকে কীভাবে দেখছো? কারণ এখনো পর্যন্ত বলা হচ্ছে যে যারা বাতিল করা হচ্ছে তার মধ্যে যোগ্য প্রার্থীও ছিল। অবশ্যই তাদের মধ্যে যোগ্য প্রার্থী ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে তাদেরকে চিহ্নিতকরণ করার দায়িত্ব কাদের? চিহ্নিতকরণ করার দায়িত্ব ছিল এসএসসির। এসএসসিকে মহামান্য হাইকোর্ট বারবার জিজ্ঞেস করেছিল যে কারা যোগ্য, কারা ঠিকভাবে চাকরি পেয়েছে সেই লিস্ট যেন দেওয়া হয়। এসএসসি সেই লিস্ট দেয়নি, ইচ্ছা করে দেয়নি। এবার কয়েকটা ফ্যাক্ট এখানে বলতে হবে যে ওএমআর শিট যে চাকরি প্রার্থীদের ছিল সবটা কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে এসএসসি। সিবিআই তদন্তে সেটা বেরিয়েও এসছে এবং কোর্টের জাজমেন্টে সেটা রিফ্লেক্টেডও। এই ওএমআর শিটগুলো সব নষ্ট করে দেওয়ার মানে হচ্ছে কাদের থেকে পয়সা নিয়ে এই এসএসসি তথা তৃণমূলের নেতারা চাকরি দিয়েছে সেটাকে যাতে ঢাকা যায়। এই করতে গিয়ে তারা কি করলো, এতজন চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি পেয়েছিলেন যোগ্যভাবে, তাদের ভবিষ্যতে কিন্তু অন্ধকারের দিকে ঠেলে দিল। কিন্তু এই ওএমআর শিট তো এসএসসি যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপলোড করার কথা বলা হয়েছে হাইকোর্ট থেকে নির্দেশ। এসএসসির যে সার্ভার আছে সেই সার্ভারেই মিরর ইমেজগুলো ডিলিট করে দিয়েছে এসএসসি। এবং তোমরা যদি অর্ডারের কপিটা দেখো সেখানে পরিষ্কার হাইকোর্ট সেটা লিখে দিয়েছে যে এসএসসি প্রোঅ্যাক্টিভলি ওএমআর শিটগুলো নিজের সার্ভার থেকেও ডিলিট করে দিয়েছে, মানে কোনো ডিজিটাল কপিও নেই সেই অর্থে। তাহলে পুনর্মূল্যায়নটা হবে কিভাবে? এটা কেন করেছে? যাতে কাদেরকে এরা চুরিচামারি করে এই চাকরিগুলো দিয়েছে সেগুলো ধরা না যায়। মানে কোন পর্যায়ে দুর্নীতি ভাবো। আরেকটা কথা বলে দিই, এই জাজমেন্টটা আবার রিফ্লেক্টেড। আমাদের রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি কোর্টে গিয়ে ক্যাবিনেট মেমো এবং ক্যাবিনেট নোট দিয়েছেন। সেই নোটে কী উনি বলা? সেই নোটে বলা হয়েছে যে আমাদের রাজ্যের ক্যাবিনেট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ ক্যাবিনেট একদম একসঙ্গে মিলে এই ডিসিশন নেয় যে যারা ইল্লিগালি চাকরি পেয়েছিল তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট তৈরি করে তাদেরকে রেখে দেওয়া হবে এবং তাদের মায়না তা কোথা থেকে হতো? রাজস্বের টাকা থেকে হতো। এটা কোর্টের রেকর্ডে আছে, কোর্টের জাজমেন্টে রয়েছে, কোনো বানানো কথা নয়। তাহলে এই যে দুর্নীতিটা হলো, প্রথমত তো এত বড় দুর্নীতি আমাদের দেশে হয়েছে কিনা আমার খুব সন্দেহ আছে চাকরি রিলেটেড। দ্বিতীয়ত এই যে দুর্নীতি হলো, দুর্নীতির মাথা কে? ক্যাবিনেটের মাথা কি এই দুর্নীতির মাথা নয়? কারণ উনি তো সব জানতেন, উনি তো জেনে বুঝে এই ক্যাবিনেটের ডিসিশন নিয়েছেন। কিন্তু এখন তো খুব একটা দুরাবস্থায় এসে দাঁড়িয়েছে যে যারা মানে এতদিন আমরা দেখেছি বঞ্চিত চাকরি প্রার্থীরা, তারা গান্ধীমূর্তি পাদদেশে, মাতঙ্গিনীর পাদদেশে তারা ধর্নায় বসেছে, তারা মিটিং মিছিল করেছে। কিন্তু এখন যারা চাকরি হারা হয়েছে এবং যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে তারাও এখন সেইখানে ধর্নায় বসছে, তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে তারা বলছে। তাদের এটা পরিষ্কার বোঝা উচিত এবং তারা বুঝতেও পারছে। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেস, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী আমাদের রাজ্যের ক্যাবিনেট, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তাদের অর্গানাইজেশন এসএসসি। এর বাইরে আর কিচ্ছু না। আপনার কি মনে হয়, কারণ মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এবং কি এসএসসি কমিশন থেকে বলা হয়েছে, তাহলে মমতা ব্যানার্জি আসলে কাদের পাশে রয়েছে? যারা বঞ্চিত নাকি যারা অযোগ্য? মমতা ব্যানার্জি তাদের পাশে রয়েছেন যারা চাকরি বিক্রি করার জন্য টাকা তুলেছিল। তা নয়তো এইরকমভাবে কী করে হতে পারে? ওনার ক্যাবিনেট সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করতে যাচ্ছিল কাদের জন্য? যারা ইল্লিগালি চাকরি পেয়েছে তাদের জন্য। 23 লক্ষ চাকরি প্রার্থী ছিলেন যারা পরীক্ষা দিয়েছিলেন। 23 লক্ষ চাকরি প্রার্থী মানে প্রায় 1.5 কোটি মানুষ, তাদের পরিবারের লোকজন যদি ধরি, তারা অ্যাফেক্টেড। আজকে মুখ্যমন্ত্রী তাদের কথা বলছেন না। মুখ্যমন্ত্রী কাদের কথা বলছেন? যাদেরকে অযোগ্যভাবে চাকরি দিয়েছেন ওনার দল। মুখ্যমন্ত্রী কাদের কথা বলছেন? যারা টাকা তুলেছে তাদের সমর্থনের কথা বলছেন। কেন মুখ্যমন্ত্রীর অধীনস্থ এই ক্যাবিনেট কোনো স্টেপ নেয়নি এসএসসির বিরুদ্ধে? উল্টে কেন যারা চাকরি বিক্রি করেছে তাদের সমর্থনে দাঁড়ালো? কেন এই এসএসসি ওএমআর শিটগুলো নষ্ট করে দিল? এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে।
আচ্ছা, হাইকোর্টের এই রায়ে বঞ্চিতরা কিন্তু ততটা খুশি বা প্রকাশ করেনি। তারা বলছে যে মানে বঞ্চিত যারা এতদিন ধরে ধর্নায় বসে রয়েছে, যারা যোগ্য চাকরি প্রার্থী প্রাপ্ত চাকরির দাবিতে, তারা বলছে আমাদের জন্য তো কোনো রায় হলো না, রায় তো হলো যারা অযোগ্য তাদের জন্য, আমাদের জন্য কী হবে তাহলে? সত্যি এটা খুবই খারাপ লাগার জায়গা যে অনেকে তো সঠিকভাবে চাকরিটা পেয়েছিল, তাদের চাকরিও আজকে কিন্তু দাঁড়িয়ে চলে গেল। এর জন্য দায়ীকে, এই মৌলিক প্রশ্ন কিন্তু আমাদের করতে হবে। এর জন্য দায়ী এসএসসি, খালি এসএসসি বললে কম বলা হবে, এই জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আচ্ছা, যারা যদি নতুন করে কি নিয়োগ প্রক্রিয়া কি সেভাবে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যদি যারা এখনো পর্যন্ত কেউ এক্সাম দিয়ে রয়েছে, কেউ ভাইভা পাস করে রয়েছে, তাদের কি প্রক্রিয়ায় হতে পারে? এটা এসএসসি ঠিকভাবে যা করার করুক। আবার কোর্টের জাজমেন্টে পরিষ্কার লেখা রয়েছে যে নিয়ম মেনে ঠিকঠাকভাবে তোমরা রিক্রুট করো। জাজমেন্টের কপিটা দেখলেই মানুষ বুঝতে পারবে। কিন্তু এই এসএসসি দিয়ে কি সম্ভব? যেই এসএসসি এরমভাবে দুর্নীতিতে নিমজ্জিত, যেই তৃণমূল কংগ্রেস সরকার এরমভাবে দুর্নীতিতে নিমজ্জিত, তাদের দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। এরা আলু পটল চিকেন মতো চাকরি বিক্রি করবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে ইতিমধ্যে মুম্বাইতে যে 26/11 হামলা হয়েছিল, সেই হামলার যে টেররিস্ট বলতে পারি আমরা, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, তার পিএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। আপনি কি বলবেন এই বিষয়ে? প্রথমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাবলিক মিটিং থেকে বলেছেন ভাইপো বন্দ্যোপাধ্যায়কে নাকি খুন করার চেষ্টা করা হয়েছিল। এবার আবার এটাও আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমের যেই মানুষটিকে অ্যারেস্ট করেছে সেই মানুষটি নাকি ফেস টাইম করেছিলেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পিএ কাউকে, তাদেরকে আবার ফোনে যোগাযোগও করার চেষ্টা করেছিলেন, দেখা করার চেষ্টা করছিলেন। মানে ঠাকুমার জুলির গল্প কোন লেভেলে যেতে পারে? কোনো খুন কিছু না, বরং এটার তো একদম হাই লেভেল তদন্ত হওয়া দরকার যে যদি এত বড় কেউ ক্রিমিনাল থাকে সে কেন ভাইপো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। আর এই লোকটা কে ছিলেন? এই লোকটা একদম খোঁজ নিয়ে দেখো। এদেরই জোটসঙ্গী, ইন্ডি জোটের জোটসঙ্গী একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এই উত্তর তো তাদেরকে দিতে হবে। এখন এসব এই এসএসসি মামলা থেকে নজর ঘোরানোর জন্য এসব গাল গল্প করছে তৃণমূলের, বাইরে আর কিচ্ছু না, ফালতু। এই ঘটনা দিয়ে কলকাতা সুরক্ষা বিচার করতে হবে না, বরং বিচার করো যে এখানে লাস্ট কয়েক বছর পশ্চিমবঙ্গ থেকে আল কায়দা, আইসিস থেকে শুরু করে সব রকম জামাত, সব রকম সংগঠনের জঙ্গিদের ধরা পড়েছে এখান থেকে। ইনফ্যাক্ট কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে বোম ব্লাস্ট করে আসা দুজন লোক এখানে ফুর্তি করছিল ওয়েস্ট বেঙ্গলে, তারপর তারা ধরা পড়লো। এইটা দিয়ে বিচার করা উচিত যে পশ্চিমবঙ্গের সুরক্ষা কোন জায়গায় নিয়ে গেছে এই তৃণমূল সরকার। অনেক টাইম নিয়ে